فحال بينهما الموج فكان من المغرقين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই মনের আনন্দে কাটালাম বাড়িতে ঈদ। নূর ইসলাম তার মাদ্রাসায়, নাহি চোখে তার নিদ। নূর ইসলামরা তৈরি হয় না এমনি এমনিতেই, হাফেজ মুফতি মাওলানা আছেন যতই। তো কি অবস্থা তোমাদের? ভালো। তোমার নাম কি? মোহাম্মদ। মোহাম্মদ? শুধু মোহাম্মদ? জি। আর তুমি? মোহাম্মদ সিয়াম। হ্যালো গাইস, আমরা আছি আমান সিটিতে, ঢাকা মেডিকেল, মাতোয়াইল মেডিকেলে, আমান সিটিতে। এখানে একটা মাদ্রাসায় ওরা দুইজন পড়ছে। তুমি কিসে পড়ছো? কিতাবখানায় না? জি। আর তুমি? কিতাব বিভাগে। কিতাব বিভাগে, মাশাআল্লাহ, দুইজন কিতাব বিভাগে আছে। আচ্ছা, তোমাদেরকে মানে কয়েকটা প্রশ্ন করব, যদি আনসার দিতে পারো তোমাদের জন্য ঈদ বোনাস। ঠিক আছে? ঈদ বোনাস মানে হচ্ছে একদম নতুন টাকা। ওকে, একদম নতুন টাকা। আগে টাকাটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এই 20 টাকার মধ্যে আগে ছিল তোমার মসজিদ, এখন হচ্ছে মন্দির। টাকা, নতুন টাকা দেখেছো? জি। এই টাকার মধ্যে এখন মন্দির দেওয়া, তোমরা এটাকে কেমন, কি মনে করো? এটা কি ভালো হলো না খারাপ হলো? আসলে আমাদের জন্য মানে একটু খারাপ হয়ে যাচ্ছে আর কি। তারা মানে বুঝতে চাচ্ছে আমরা হিন্দুদের শত্রু বানায় আর কি আমাদেরকে। জন্য এটা তো কোনো হিন্দু বলে না যে এখানে মন্দিরের ছবি দেওয়ার জন্য। তারা শুধু শুধু এই মন্দিরের ছবিটা দিচ্ছে। আমরা যদি 20 টাকার নোটটা চিরে ফেলি, কিন্তু আমাদের মানে অবৈধভাবে জেল খাটতে হবে, কিন্তু এটা লাগে আমরা এই টাকাটা চিনি না। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছো। আসলে আমাদের দেশটা কিন্তু সম্প্রীতির একটা দেশ। এখানে হিন্দু মুসলিম আমরা সবাই কিন্তু মিলেমিশে আছি, তাই না? কোনো দাঙ্গা হাঙ্গামা আলহামদুলিল্লাহ নাই। আর এটাই আমাদের ইসলামের সৌন্দর্য, তাই না? অন্যান্য ধর্মের মানুষদের সাথে আমরা যেরকম মিলেমিশে আছি, অন্যান্য অমুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকাও, ওরা কিন্তু মুসলিমদের উপর বিভিন্নভাবে নির্যাতন করছে, তাই না? তো আসলে যাক, ওই দিকে যাচ্ছি না। আচ্ছা, তো প্রশ্ন করবো এখন। তুমি দুইজনে কিতাব বিভাগে আছে। ওকে, তোমার নামটা কি জানো? মোহাম্মদ। মোহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করছি, দুজনকে প্রশ্ন করছি, যে পারবো সেই বলবো, ঠিক আছে? তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তোমরা বলো তো, এমন কোন জিনিস যেটা বান্দা মানে আমরা প্রতিদিন দেখি, রাসূল দেখেছেন 3 দিন তাও স্বপ্নে, আল্লাহ দেখেন নাই? বলো তো এমন কি? আল্লাহ দেখেন নাই, রাসূল দেখেছেন 3 দিন তাও স্বপ্নে, আর আমরা প্রতিদিনই দেখি, অনেকেই, সবাই প্রায়। কি হতে পারে? একটু পিকুলিয়ার টাইপের প্রশ্ন, তাই না? যে আল্লাহ দেখেন না, এমন কি হতে পারে? গুনাহ করা। হ্যাঁ, গুনাহ করা। গুনাহ করা না, হয় নাই। এমন কিছু নাই যেটা আল্লাহ দেখে না, আল্লাহ সবকিছুই দেখে। আল্লাহ তো সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবই দেখেন আল্লাহ, তবে একটা জিনিস আল্লাহ দেখেন না। মানে প্রশ্নটা আসলে কেমন একটা আজীব প্রশ্ন। মানে এটা আমি কিন্তু আসলে একটু চিন্তা ভাবনা করে বের করছি, এই ধরনের একটা কোশ্চেন। এটা কতটুকু ইসলামের সাথে সাংঘর্ষিক হয় কিনা আমি জানি না। বলো তো কি হতে পারে? ওকে, একটু ফাইনালি একটু চিন্তা করো, বলবা? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পিতা বা আব্বা। আমাদের বাবাকে আমরা প্রতিদিনই দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন স্বপ্নে দেখেছেন। ওনার জন্মের আগে কিন্তু ওনার পিতা ইন্তেকাল করেছেন, তাই না? আর আল্লাহ তো দেখেন নাই, দেখবেন না, আল্লাহর পিতা নাই, তাই না? আচ্ছা,